খাবারের রক্তের ছিটে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় আহতরা জানান তাদের হৃদয় বিতরক অভিজ্ঞতার কথা। ভাই বোনদের নিয়ে দুমুঠো খাবার জোগাড় করতে মার্কিন ত্রাণ সংস্থায় জড়ো হয়েছিলেন আব্দুল্লাহ আল নাজ্জার। আচমকা হামলায় গুরুতর আহত হন ১৯ বছরের এই কিশোর। শুধু নাজ্জার নন, গাজার প্রতিটি গলিতে ছড়িয়ে আছে এমন অসংখ্য মর্মান্তিক গল্প। যদিও গত ২ সপ্তাহে ইরান ইসরায়েল সংঘাতের আড়ালে চাপা পড়ে নিরীহ গাজাবাসীর আর্তনাদ। যুদ্ধ চলাকালেও গাজায় হামলা বন্ধ রাখেনি নেতানিয়াহু বাহিনী। মাত্র ১২ দিনের ব্যবধানে প্রাণ হারান ৮৫০র বেশি মানুষ, যাদের অধিকাংশই নিহত হয় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। এক বিবৃতিতে এ তথ্য জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। স্থানীয় সময় মঙ্গলবারও অবরুদ্ধ উপত্যকায় আগ্রাসন চালায় ইসরায়েল। এতে ত্রাণ নিতে যাওয়া বেশ কয়েকজন নিহত হন। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। একই দিন খান ইউনিসে জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালায় আল কুদস ব্রিগেডসের সদস্যরা। এতে বেশ কজন হতাহত হন বলে জানিয়েছে গণমাধ্যম। এরই মধ্যে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনকে ৩ কোটি মার্কিন ডলার দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র এর আগেও কূটনৈতিকভাবে সংস্থাটিকে সমর্থন দিয়েছে, তবে এবারই প্রথমবার প্রকাশ্যে তাদের অর্থ সহায়তার ঘোষণা দিল। এর আগে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস্কা আলবানিস সংস্থাটিকে মানবিক ছদ্মবেশ হিসেবে আখ্যা দিয়ে বলেন, এটি গণহত্যার অন্যতম কৌশল। এদিকে ইরানে বোমাবর্ষণ বন্ধে ইসরায়েলকে সতর্ক করার পর এবার গাজা যুদ্ধ থামাতে প্রেসিডেন্ট ট্রাম্পকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন আরব মার্কিন অধিকার কর্মীরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।